আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আজকে থেকে আমরা গুগল ফর্মের কাজ দেখব। সো গুগল ফর্ম কিভাবে ওপেন করতে হয় এবং গুগল ফর্মের কিছু বেসিক টুলস নিয়ে আজকে কথা বলবো। তো চলুন শুরু করি। সো গুগল ফর্ম ওপেন করতে হলে সবার প্রথমে যেটা করতে হবে, আমরা অ্যাজ ইউজুয়াল যেটা করে থাকি আর কি, যে docs.new sheets.new যেটা করে থাকি আর কি। সো এখানেও সেম forms.new দেওয়ার পরে আমাদের গুগল ফর্মের যে ইন্টারফেসটা সেটা ওপেন হবে। সো forms.new দেওয়ার পর আমাদের গুগল ফর্মসের যে ইন্টারফেসটা সেটা আমরা দেখতে পাচ্ছি। আদারওয়াইজ আমরা চাইলে গুগলের যে আইকনগুলো আছে বা এখানে একটা 3 ডটের মতো একটা আইকন থাকে, 3 ডট না, একটা স্পেসিফিক আইকন থাকে। যখন আমরা এখানে ক্লিক করে দেখেন নতুন একটা ট্যাব নিলাম, অ্যান্ড এখান থেকে যখন আমরা এই আইকনে ক্লিক করে এখান থেকে আমরা ফর্মসে প্রবেশ করতে পারি বা ফর্মসটা ওপেন করতে পারি। হ্যাঁ, এই যে ডক্সের পাশেই হচ্ছে শিটসের স্লাইডস, এরপর হচ্ছে এখানে ফর্মস, একটু নিচের দিকে এই যে ফর্মস। ওকে, সো আমরা যেভাবে ইচ্ছে ওইভাবে ওপেন করতে পারি। আপনারা সেটা forms.new দিতে পারেন অথবা ফর্মসে ক্লিক করতে পারেন। আমরা যে ফর্মটা ওপেন করছি সেটাই ফিরে আসলাম, অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা প্রথমত যেই বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইন্টারফেস নিয়ে। সো ইন্টারফেসটা দেখতে অনেকটা ফর্ম মোডেই আছে এখন। ফার্স্ট অফ অল উপরে যেটা আছে সেটা হচ্ছে কি ফর্মসের হোম, এখানে ক্লিক করলে ফর্মসের যে হোম মোডটা আছে সেটা ওপেন হবে, অ্যান্ড এই যে আমাদের ফর্মসের হোম মোডটা। সো আমরা আবার ব্যাক যাচ্ছি, অ্যান্ড এরপরে হচ্ছে সেটা হচ্ছে আনটাইটেল ফর্ম। এখানে আমরা চাইলে আমাদের ফর্মের নির্দিষ্ট একটা নাম দিতে পারি। এরপরে হচ্ছে আমাদের এখানে হচ্ছে কোশ্চেন মোডে আছে বর্তমানে, আমরা চাইলে কোশ্চেন ক্রিয়েট করার জন্য এখান থেকে যাবতীয় কাজগুলো সেরে নিতে পারি। অর্থাৎ আমরা যখন কারোর কাছ থেকে কোনো একটা ডাটা কালেক্ট করব বা কাউকে কোনো প্রশ্ন করব ডাটা দেওয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু প্রশ্নগুলো এখান থেকে স্টেপ বাই স্টেপ করে নিতে হয়। এখানে আনটাইটেল ফর্ম আছে, আমরা ফর্মটা একটা টাইটেল দিতে পারি যে এই ফর্মটা কি রিলেটেড তৈরি করতেছি, বা আপনি যে ডাটা কালেক্ট করবেন এখন ডাটা কালেকশনের ফর্মটার নাম কি হবে, সো ওই নামটা এখানে দিবেন। এরপরে একটা ডিসক্রিপশন দিতে পারেন চাইলে। আর নিচে যে অপশনগুলো আসতেছে এগুলো হচ্ছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, লিঙ্ক করা, এরপর বুলেট, নাম্বারিং, এই বিষয়গুলো আর কি, ফর্মেটিং, রিমুভ করা, এগুলো নিয়ে অলরেডি অনেকবার আলোচনা করা হয়েছে। তারপর আমরা প্র্যাকটিক্যালি যখন কাজ করবো তখন এগুলোর ব্যবহার তো অবশ্যই দেখবেন। হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে যে কোশ্চেন, আপনার কোশ্চেনটা করবেন, দেন কোশ্চেন করার পরে এখান থেকে অপশন ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, সো অপশন 1, অপশন 2, মাল্টিপল সোর্স আছে। এখন আমাদের কোশ্চেন মোডটা কি মোডে আছে? মাল্টিপল চয়েস। তো মাল্টিপল চয়েসটা তো বুঝিনি, মানে একটা প্রশ্ন থাকবে, কয়েকটা অপশন থাকবে, ওই অপশনগুলো থেকে যে কোনো একটা চয়েস করে নেবে। ওকে, সেটা হচ্ছে মাল্টিপল চয়েস। এখন আপনি যদি বলেন যে না আমি মাল্টিপল চয়েস রাখবো না, আমি জাস্ট ডাটা কালেক্ট করবো, সেক্ষেত্রে ডাটা কালেক্ট করতে হলে তো যাদের থেকে ডাটা কালেক্ট করবে তারাই ইনফরমেশনগুলো পূরণ করবে, তাই না? যেমন আমি একটা স্টুডেন্ট রিকগনিশনের জন্য অথবা একটা প্রোগ্রামের থ্রুতে বা অডিয়েন্সদের কাছ থেকে ডাটা কালেক্ট করব, সেক্ষেত্রে আমি কি করতে পারি? অবশ্যই এখানে তাদের নামটা হবে যে নেম, এরপরে অন্যান্য যে তথ্যগুলো, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, ফেসবুক লিঙ্ক, ইমেল লিঙ্ক ইত্যাদিতে অনেকগুলো থাকে, তো সেগুলোতে তারা নিজেরা পূরণ করবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এখান থেকে মাল্টিপল চয়েসের জায়গায় শর্ট অ্যান্সার দিতে পারি। আর অ্যান্সারটা যদি একটু বড় মনে হয় যে আপনার এই কোশ্চেন সেকশনের যে অ্যান্সারটা সেটা একটু বড় হইতে পারে, সেক্ষেত্রে প্যারাগ্রাফ দিতে পারেন। আদারওয়াইজ যদি আপনি কোনো একটা কোশ্চেন তৈরি করতেছেন সেখানে মাল্টিপল চয়েস থাকতে পারে। এরপর চাইলে স্ট্যাক বক্সেস রাখতে পারেন, ড্রপ ডাউন আকারে রাখতে পারেন আপনার অ্যান্সারের অংশগুলো, বা আপনার লিস্টগুলো ড্রপ ডাউন আকারে রাখতে পারেন। এভাবে ফাইল আপলোড করতে পারেন। এরপরে নিচে আরও অনেকগুলো অপশন আছে, সবগুলো ইনশাল্লাহ আমরা স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি যখন কাজ করবো তখন দেখবো। ওকে, সো আপাতত ধরে রাখেন এটা হচ্ছে আমাদের কোশ্চেনটা কোন মোডে থাকবে সেটা হচ্ছে এখান থেকে আমরা ডিফাইন করতে পারবো। আবার এখান থেকে চাইলে একটা প্রশ্নের জন্য একটা ইমেজ ইনসার্ট করতে পারবো। অনেক সময় দেখা যায় প্রশ্নের জন্য না, যে কোনো কিছুর জন্য একটা ইমেজ ইনসার্ট করতে পারবো প্রশ্নের অংশে। অনেক সময় দেখা যায় যে আমরা একটা প্রশ্নের মধ্যে অনেক সময় দেখি যে কি একটা ইয়ে থাকে, ছবি থাকে, এবং ছবির নিচে দিয়ে থাকে যে এটা কিসের ছবি বা কি আসল বিষয়, একটা বিষয় পড়ে থাকে, ক্লিয়ার, প্রশ্ন করা থাকে। সো দেন এরপরে অডিয়েন্স কি করে সেটা দেখে একটা অ্যান্সার করে। ওকে, সো এটা এই রিলেটেডও ইউজ হইতে পারে বা অন্য কোনো পারপাস দিয়েও ইউজ হইতে পারে। সো আপনার প্রশ্নের মধ্যে একটা কি অ্যাড করে দেওয়া, ছবি অ্যাড করে দেওয়ার জন্য এই অপশনটা। ওকে, সো এগুলো সবগুলোই দেখবো স্টেপ বাই স্টেপ। এরপরে হচ্ছে এখানে হচ্ছে গিয়ে কোশ্চেন অ্যাড করার জন্য একটা কোশ্চেন আছে, আপনি আরেকটা কোশ্চেন অ্যাড করবেন। সো অ্যাড কোশ্চেনে ক্লিক করতে পারেন। আদারওয়াইজ আপনি চাইলে এই একটা কোশ্চেন করার পরে ডুপ্লিকেটও ক্লিক করতে পারেন।
হ্যাঁ। সো এখান থেকে এরপরে যে অপশনটা সেটা হচ্ছে ইম্পোর্ট, আগে থেকে কোনো একটা প্রশ্ন তৈরি করা আছে আপনি চাইলে এখান থেকে ইম্পোর্ট করতে পারেন। এরপর হচ্ছে টাইটেল ডিসক্রিপশন দিতে পারেন এখান থেকে, এরপর ইমেজ অ্যাড করতে পারেন, এরপরে ভিডিও অ্যাড করতে পারেন কোশ্চেনের মধ্যে, দেন হচ্ছে আলাদা একটা সেকশন করতে পারেন। অনেক সময় অনেক ধরনের সেকশন থাকে, আমি একটা ইভেন্ট অর্গানাইজ করতেছি, ওই ইভেন্টে বিভিন্ন সেকশনে প্রশ্ন করতে হবে, সেক্ষেত্রে আলাদা আলাদা সেকশনে প্রশ্ন করতে পারি। আবার দেখা যাচ্ছে কি আমি একটা কোশ্চেন তৈরি করতেছি, সেক্ষেত্রে ক খ গ এভাবে অনেকগুলো সেট থাকতে পারে, সেক্ষেত্রে আমি কি আলাদা কোশ্চেনের জন্য আলাদা সেট তৈরি করার জন্য কি করতে পারি, অ্যাড সেকশন ক্লিক করতে পারি। যেমন এটা একটা সেকশন, আমি যদি অ্যাড সেকশনে ক্লিক করে দেখেন আরেকটা সেকশন চলে আসছে, এই যে সেকশন 2, অ্যান্ড এখানে একটা টাইটেল দিতে পারবো অ্যান্ড ডিসক্রিপশন দিতে পারবো, আলাদাভাবে প্রশ্ন তৈরি করতে পারবো। ওকে, সো এইভাবে আমরা চাইলে সেকশন ক্রিয়েট করতে পারি। এরপর হচ্ছে আমরা ডিলিট করে দিচ্ছি, ডিলিট সেকশন করে দিলাম। এরপর হচ্ছে আপনারা চাইলে এরপরে এখান থেকে নিচে আরও কিছু অপশন আছে, ডুপ্লিকেট করতে পারেন সেম এটাকে। আপনি এখানে একটা প্রশ্ন তৈরি করছেন বা কোনো একটা কিছু লিখছেন, সেম জিনিসটাকে আবার ডুপ্লিকেট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে ডুপ্লিকেট করতে পারেন, ডিলিট করে দিতে পারেন। এরপর হচ্ছে রিকোয়ার্ড। সো রিকোয়ার্ড বিষয়টা হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট বিষয়, যে আপনি কোনো একটা ডাটা কালেক্ট করতেছেন, সেখানে কিন্তু অবশ্যই যে এই ডাটাগুলো আপনাকে অবশ্যই দিতে হবে এবং এই ডাটাগুলো আপনাকে কালেক্ট করতেই হবে অডিয়েন্সের কাছ থেকে, বা যে পারপাসে আপনি ফর্মটা তৈরি করতেছেন সেই জন্য আপনাকে ওই ডাটাগুলো অবশ্যই লাগবে। আর সেই জন্য আপনি কি করতে পারেন, এই রিকোয়ার্ড ফিল্ডটা অন করে দিতে পারেন। এটা মানে হচ্ছে কি, এটার রিকোয়ার্ডের মানে হচ্ছে যে যখন ডাটাটা সাবমিট করবে তখন কিন্তু অবশ্যই কি এই ফিল্ডটা পূরণ করতেই হবে। ডাটাটা সাবমিট করার আগেই অবশ্যই রিকোয়ার্ড ফিল্ডগুলো পূরণ করতে হয় গুগল ফর্মস এর। ওকে, সো সেক্ষেত্রে কি করতে হবে, আপনি এই রিকোয়ার্ড ফিল্ডটা এনেবল করে দিবেন। ওকে, আদারওয়াইজ করে দেওয়ার দরকার নেই, যেটা আপনার প্রয়োজনে সেটা রিকোয়ার্ড না করলেও চলবে, কারণ রিকোয়ার্ড মানে হচ্ছে এটা লাগবে, অ্যান্ড এটা দেওয়া না দিলে কিন্তু ফর্মটা সাবমিট করতে পারবে না। ওকে, সো এটা হচ্ছে বিষয় আর কি। অ্যান্ড এর পাশে আছে আমাদের ধরেন এখানে অপশন আছে ডিসক্রিপশন অ্যাড করতে পারি, এরপরে গো টু সেকশন বেসড অন অ্যান্সারে যেতে পারি, এরপরে সাপোজ যে অপশনটা আছে অর্ডার সেটা দিতে পারি। সো এরপর হচ্ছে রেসপন্সেস। ওকে, সো রেসপন্সেস জিনিসটা কি, যে এটা হচ্ছে কি যে কোশ্চেন যখন আপনি করবেন, ফর্মটা যখন সাবমিট করবেন, এবার অডিয়েন্সরা বা যাদেরকে সাবমিট করেছেন তারা যখন ডাটাটা ইনপুট দিবে, দেওয়ার পরে কতজন ইনপুট দিছে বা কতজন রেসপন্স করছে আপনার ফর্মটার, সেটার একটা ওভারভিউ এখান থেকে দেখতে পাবেন। ওকে, অ্যান্ড আপনার চাইলে সেটার একটা স্প্রেডশিট তৈরি করে রাখতে পারেন, গুগলে যে স্প্রেডশিট আছে সেটার মধ্যে এই ডাটাগুলোর একটা শিট তৈরি করে রাখতে পারেন এই অপশনে ক্লিক করার মাধ্যমে। অ্যান্ড এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে সেটিং, এখান থেকে কিছু সেটিং করে নিতে পারেন আপনার কোশ্চেন যে ফর্মটা আছে বা যে গুগলের ফর্মটা আছে এই ফর্মটার একটু সেটিং করে নিতে পারেন। যদি কুইজ হয় বা রেসপন্সেসের যে মোডগুলা এটা প্রোটেক্ট করবে কিভাবে, বা ডাটাগুলো কালেক্ট করার পর এটা রেসপন্সেস কালেক্টেড মেথড কেমন হবে, পুরো প্রেজেন্টেশন কেমন হবে, সো ওভারঅল একটা কি এখান থেকে সেটিং করে নিতে পারবেন। দেন হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে এখানে কিছু টুলস দেওয়া আছে। সো এই টুলসগুলার একটা হচ্ছে গিয়ে স্যান্ড, মানে হচ্ছে স্যান্ড করা, আন্ডো রিডু করা, এরপর ভিউ করা, অর্থাৎ আপনি যখন ফর্মটা সাবমিট করবেন তখন প্রিভিউ কেমন হবে অডিয়েন্সদের কাছে সেটা দেখতে পারবেন। এরপরে কাস্টমাইজ থিম, এখান থেকে গিয়ে থিমটা কাস্টমাইজ করতে পারবেন, এই যে থিমের স্টাইলটা এখানে কোশ্চেন্স আসলাম আবার। দেন এখানে থিমের যে ইয়েটা রোবটও আছে, আমি যদি এটা থেকে ফন্টটা চেঞ্জ করে দিই, এরিয়াল করে দিই, দেখেন এরিয়াল ফন্টে কনভার্ট হয়ে গেছে। ওকে, এরপর হচ্ছে আমরা চাইলে কোশ্চেনের যেই ফন্টগুলো আছে সেগুলোও চাইলে চেঞ্জ করতে পারবো, এরপর সাইজ চেঞ্জ করতে পারবো, এরপরে ইমেজ মানে হেডারের একটা ইমেজ সোর্স করতে পারবো, এখানে কোনো হেডারে কোনো ইমেজ নেই, তো হেডারের অংশের জন্য আমরা একটা ইমেজ চয়েস করতে পারবো। এরপর হচ্ছে কালার চেঞ্জ করতে পারবো। ওকে, যেমন আমি এই কালারটা দিচ্ছি, দেখেন এই কালারটা ইন্টারফেসটা, এবং এই ব্যাকগ্রাউন্ডের এটার সাথে রিলেভেন্ট একটা সফট কালারকে দিয়ে দিচ্ছি। ওকে, সো এটা হচ্ছে মূল বিষয় আর কি। সো আমরা চাইলে এইভাবে থিমটাও কাস্টমাইজ করতে পারবো। আর এখানটা এটা হচ্ছে অ্যাডন্সটা হচ্ছে বাই ডিফল্ট আপনাদের থাকবে না, আমি যেহেতু অ্যাড করছি একটা অ্যাডন্স সেই জন্য এটা দেখাচ্ছে। সো আপনারা অ্যাড করলে এটা দেখাবে, কিভাবে অ্যাড করব বা কখন অ্যাড করব সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব আমরা। সো আজকে মূলত এইটুকুই যে গুগল ফর্ম সম্পর্কে একটা ওভারভিউ দিয়েছি। আর এখানে হচ্ছে কোনের এই ফাইলটাকে যদি, অর্থাৎ এই ফর্মটাকে যদি কোনো একটা ফোল্ডারে কনভার্ট করতে চান বা কোনো একটা ফোল্ডারের মধ্যে নিয়ে যেতে চান, সেক্ষেত্রে এই অপশনটা, ও এরপরে এটাকে ফেভারিট লিস্টে নিয়ে রাখতে চাইলে স্টার মার্ক করে রাখতে পারেন। সো এই ছিল মোটামুটি আমাদের গুগল ফর্মসের একটা ওভারভিউ, কিভাবে ওপেন করতে হয়, পাশাপাশি গুগল ফর্মের ওপেন করার পরে কিভাবে কোশ্চেন মোডটা কেমন, এরপরে কোশ্চেন মোডে কিভাবে কাজ করতে হবে,
রেসপন্স করলে কোথায় দেখতে পাবো, সেটিংটা কোন জায়গা থেকে করতে পারবো এবং থিম কীভাবে কাস্টমাইজ করতে পারবো, এটার একটা মোটামুটি ওভারভিউ দিয়েছি। অ্যান্ড নেক্সট ক্লাসে আমরা এটার উপরে একটা প্র্যাকটিক্যালি ফর্ম অথবা কোশ্চেন মার্ক যে কোনো কিছু একটা আমরা তৈরি করে সেটার মাধ্যমে একদম প্র্যাকটিক্যালি প্রত্যেকটা টুল সম্পর্কে ধারণা দিব। সো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।